গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র বলছে এনসিপি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, ভারতের সহায়তায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আর গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি করেছে, গোপালগঞ্জে তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলার ঘটনাটি ছিল একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। তাদের জনপ্রিয়তা বাড়ার কারণে ভারতের ক্ষমতাসীন কিছু মহল আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রতিবেশী হস্তক্ষেপ দিল্লি ভিত্তিক কিছু গোয়েন্দা সংস্থার মাধ্যমে হামলা উস্কে দেওয়া হয়েছে। তার কারণ ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা, হামলার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের সম্পৃক্ততা। এছাড়াও গত বছর 2024 সালে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এই হামলা হয়েছে। তিনি দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরে ষড়যন্ত্র করছেন, আর ভারত তাতে সহযোগিতা করছে। ভারতের পররাষ্ট্র সচিব যখন গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন এনসিপি নেতা তার প্রতিক্রিয়ায় কড়া ভাষায় জবাব দেন। এনসিপি নেতা বলেন, আপনারা পর্যবেক্ষণ করবেন কেন, বরং দেখতে হবে এই হামলায় ব্যবহার করা অস্ত্র সরবরাহে ভারত জড়িত কিনা, এই জন্য গভীর তদন্ত জরুরি। তিনি আরও বলেন, হামলার পরেও ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ এনসিপির ডাকে সাড়া দিয়েছে। এতে প্রমাণ হয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এনসিপি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় সংগঠক ও এস.এম. শাহরিয়ার, আকরাম হোসাইন প্রমুখ। এদিকে আবার ঢাকা 18 জুলাই 2025 জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচির সময় গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 47 জন শিক্ষকরা যৌথ বিবৃতিতে জানান, এই বর্বরতা শুধু রাজনৈতিক সমাবেশে হামলা নয়, বরং জুলাই বিপ্লবের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তাদের গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য অশনি সংকেত। তারা মনে করেন, এই হামলা শুধু নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, বাক স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। শিক্ষকরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবিও জানান। তবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মতো অভিযোগ প্রমাণ ছাড়া তোলা সংবেদনশীল ও কূটনৈতিকভাবে বিপজ্জনক বলে মত বিশ্লেষকদের। দিল্লিকে দায়ী করে সরাসরি এমন বক্তব্য দেওয়া দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করতে পারে। তবে এনসিপি তাদের অবস্থানে অনড়। তবে এখন পর্যন্ত ভারত সরকার বা দিল্লি ভিত্তিক কোনো সংস্থা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সরকারি সূত্রে বলা হয়েছে, হামলার বিষয়ে তদন্ত চলছে। গোপালগঞ্জের রক্তাক্ত ঘটনার পেছনে আসলেই কি রয়েছে কোনো আন্তর্জাতিক চক্রান্ত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।